হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা আচ্ছা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, মোটামুটি ভালোই আছি। ওকে, আপনার আপনার নাম বলেন এবং আপনার পরিচয়টা দেন। আমার নাম আমির হোসেন জিহাদ, বা আমার ডাক নাম হয়েছে আমির হোসেন। আচ্ছা আর এমনিতে আছি আমি ডিপার্টমেন্ট, অনলাইনে ডিপার্টমেন্টে আমি আছি এসইও এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটার। আর আমি লোকাল সার্ভিস করেছি, আর মার্কেট প্লেসে কাজ করি নাই। এই সর্বপ্রথম একটা অর্ডার আসছে। আর মার্কেট প্লেসে আরেকটা কাজ হবে। আমার একজন ভাইয়ের সাথে কথা হয়েছে, 20 তারিখে উনি বলছে একটা অর্ডার আসবে, মান্থলি কাজ করবে এসইও এর জন্য। আর আমি কাজ করছি টেলিটক.বিডি.কম, আর আরেকটা আছে allresultsnews.com, আরেকটা আছে বিডি টেলিটক, এগুলো কাজ করছি। আরেকটা আছে শুনো এসইও শুনো তে বাংলা। আপনার কত বছরের অভিজ্ঞতা আছে? এসইও তে আমার অভিজ্ঞতা নেই, 6 মাস, 2 মাস হবে, 3.5 মাস। আর আমি রিসার্চ করে আসছি 2 বছর ধরে। মানে 2 বছর থেকে এগুলোকে আপনি নিজে নিজে শিখেছেন নাকি কোনো ইনস্টিটিউট থেকে শিখেছেন? না না, আমি নিজে নিজে শিখছি। গুড। তার মানে আপনি 2 বছর ধরে শিখতেছেন এবং এই পর্যায়ে এসে প্রায় আপনি কোনো মাঠে নেমেছেন কাজ করার জন্য, তাই না? এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ডেস্কটপ নিয়ে একদম মাঠে নেমেছি আর কি। আচ্ছা 2 মাস হয়েছে ডেস্কটপ কিনেছি আর কি, তার জন্য একদম আচ্ছা মার্কেট আচ্ছা, প্লেসে গুড। নামছে। আচ্ছা ওকে, এবার একটি কাজ পেয়েছেন। কাজটি হচ্ছে $25, তাই না? না, $15। ও আচ্ছা, $15। আচ্ছা ওকে, স্ক্রিনটা শেয়ার করেন দেখি। এটা আপনার প্রথম কাজ, সেটা তাই না? হ্যাঁ, আমার প্রথম হ্যাঁ উনি হ্যাঁ, এসে ওয়াটার দিয়ে চলে গিয়েছেন। মানে বায়ার ডিরেক্ট এসে আপনাকে অর্ডার দিয়ে দিছে। হ্যাঁ, ওয়াটার দিয়ে দিছে। ওখানে আমি আচ্ছা উনি আচ্ছা, অনলাইনে থাকতে আমি কল করেছি, আর আপনি কেমন আছেন, উনি ভালো আছেন। উনি আবার আমি যে সময় ইনফরমেশন চাইবো তখন উনি চলে গেছেন। আচ্ছা সমস্যা না, দেখি উনি কি দিল এবং কি চাচ্ছে। মেবি ভাইয়ার ভিজি কারণে হয়তো আপনাকে সাথে তোকে কথা ভাই আমি বলতে পারছে না। স্ক্রিনশট, আচ্ছা ওকে, স্ক্রিনশটটা শেয়ার দিতেছি আমি। স্ক্রিনটা শেয়ার দেন। স্ক্রিনটা শেয়ার হয়েছে, এবার ফাইবারে দেন। না না, শেয়ার হয় নাই। শেয়ার হয়েছে, আমি দেখতে পাচ্ছি আপনার screen। ফুল ডিটেলস দেখতে পাচ্ছেন ভাই? হুম। এটা হচ্ছে আপনার $25 কাছে, তাই না? হুম হুম হুম। ওখানে কথাবার্তা হচ্ছে। একবার আসছিলাম, আমি হাওড়ে বলছিলাম, তখন উনি বলছে আই এম ফাইন, ডু ইউ থিঙ্ক এভরিওয়ার। তখন আমি বলছিলাম ইয়েস স্যার, মি আই ওয়ার্কিং বিফোর, আই গিভ ইউ স্ক্রিনশট। তখন আমি বলছিলাম, তারপর একটা এখানে একটু করতেছি, একটু আপডেট দিতেছি। এখানে আমি বলতেছি স্যার, আই এম ওয়ার্কিং ফর ইউ, আমি অপেক্ষায় আছি, আই উইল গিভ ইউ ফর ইনফরমেশন। একটু দেখি, আমাকে মাউসটা দেন, দেখি প্রথমে কি দিল। অ্যাপ্রুভ। বাইরের কি পর্যাপ্ত আপনি রিকোয়ারমেন্ট পান নাই নাকি? হ্যাঁ হ্যাঁ, রিকমেন্ড পাইনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো বাইরটা এত বিজি যে আপনাকে অর্ডার করে চলে গেছে। বেশিরভাগ বায়ারই হচ্ছে খুবই বিজি থাকে, এটাই স্বাভাবিক। উনি যদি, হ্যাঁ ভাই, উনি যদি শুধু আমাকে লিঙ্কটা আর ওয়েবসাইটটা দিয়ে যেতেন, তাহলে আমি কাজটা সেরে ফেলতাম। এতক্ষণে শেষ হয়ে যেত, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই অপেক্ষা আছে আর কি। বাইরের বাইরের মেসেজ কোথায়? হ্যাঁ, এটা শুধু একটা মেসেজ। আই এম ফাইন, ডু হ্যাভ এনিথিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডু ইউ হ্যাভ এনিথিং, এটা বলে সে চলে গেছে। দেখি তো বায়ার কোন দেশের।
বারটা হচ্ছে UK ইউনাইটেড কিংডম। সে নিয়মিতই কাজ করা, দেখেন 2 দিন আগে একটা, 3 দিন আগে একটা, 4 দিন আগে একটা, সে প্রায় নিয়মিতই কাজ করায়। বুঝতে পারছেন? ওর কাজ যদি জি করতে ভাই। পারেন, সে দেখেন 2011 সাল থেকে আছে ফাইবারে, সে প্রচুর কাজ করেছে। জি ভাই। বুঝতে পারছেন? ওকে ধরতে পারলে আপনার কাজ আসবে, নিয়মিত কাজ করবেন। ওকে, তো এতটুকু পর্যন্তই বলেছে না? এতটুকু বলার পরে আমি তো এতটুকু বলেছি। ওএমজি, সে তো অনেক। আচ্ছা আচ্ছা, কোনো রিকোয়ারমেন্ট ভাই, কি আমার না? আচ্ছা, এটা কোনো সমস্যা না, আমার দেখ আপনার কথা। আমার কথা বলাটাকে ঠিক আছে, ঠিক হয়েছে ভাই? হ্যাঁ ঠিক আছে, আপনার কথা কনভারসেশনটা। বলা ঠিক আছে। আপনি ভেঙে ভেঙে কথা না বলে একবার বলতেন যে স্যার আমার রিকোয়ারমেন্ট লাগবে, আই না মানে নিড রিপ্লে, রিকোয়ারমেন্ট। আমি বলি ভাই রিপ্লে না দেওয়াতে আমি ভেঙে ভেঙে বলছিলাম আর কি, আচ্ছা রিপ্লে যখন আচ্ছা, আসে না। বুঝতেছি বুঝতেছি। বাইরেকে একটু কম কম মেসেজ দেওয়ার ট্রাই করেন। সে দেখেন লাস্ট সিন তো 54 মিনিট আগে আসছিল। শুনতে পাই কিন্তু। আচ্ছা যাক, তার হয়তো অনেক বড় প্রজেক্ট আছে, অন্য ফ্রিল্যান্সারদের কোনো কারণে হয়তো আসছিল, পরে আবার ব্যস্ততার কারণে আপনার হয়তো মেসেজটা দেখতে পারেন নাই বা রিপ্লাই করতে পারেন না, এটা ভুলে গেছে হয়তো। আপনি বলছেন স্যার আই এম ওয়েটিং ফর ইউ, ইফ ইউ উড গিভ মি সাম ইনফরমেশন আই উড স্টার্ট দি ওয়ার্ক, আই উইল নিড এ ওয়েবসাইট পেজ লিংক, কিওয়ার্ড, ইমেল, ফোন অ্যাড্রেস। এখানে ইমেল, ইমেল না বলে, আচ্ছা ইমেল অর্ডার পেজে বলা যায়, সমস্যা নেই অনেক সময়, বাট এটা ইমেলটা আপনি সবসময় বলার ট্রাই করেন না। বুঝতে পারছেন? কোন ইমেল শব্দটা বা কন্ট্যাক্ট ইনফো ইউজ করতে একটু সিরিয়াস থাকতে হবে। কোনো সময় এগুলা অর্ডার পেজে বলছেন ভালো কথা, বাট ওই ইনবক্সে কখনো বলবেন না। ইনবক্সে বললে আপনি একটা ওয়ার্নিং পেয়ে যাবেন। বুঝতে আচ্ছা পারছেন? ওকে ভাই, ওকে, ফার্স্ট টাইম আর হবে তো না। এখানে যদি আপনি ওকে ইমেল দিতে চান, তাহলে ধরেন আপনি একটা কাজ করবেন, ডক্সে ইনফরমেশনগুলো লিখে দিবেন যে আমার এই কাজ করতে এই ইনফরমেশনগুলো লাগবে, এখানে আপনি ইমেল টিমেল লিখে দিতে পারেন ডক্স ফাইলে, সবকিছু আপলোড করে ওখানে দিয়ে দিবেন এবং বলবেন যে স্যার প্লিজ চেক দিস লিঙ্ক, আই উইল পুট মাই রিকোয়ারমেন্ট। ওকে, আচ্ছা এইভাবে আপনি ট্রাই করেন আর বায়ার দেখেন অনলাইনে আসে কিনা, কারণ হচ্ছে এই কাজে যদি আমি ধরেন বায়ার কোনো কিছু বলতো ক্রিটিক্যাল কোনো কিছু যেটা হয়তো আপনি বুঝতেছেন না, তখন ওইটা আমি আরো ভালো করে দেখতাম যে কি বললো এটা। এখন যেহেতু আপনার সময় আছে, আপনি আমাকে বলেন যে সে যে কাজটা দিবে, লিঙ্ক বিল্ডিং এর কাজই হোক, মেবি লিঙ্ক বিল্ডিং এর কাজটাই দিতে পারে, যেহেতু আপনার গিগটা কিসের, লিঙ্ক বিল্ডিং এর নাকি আমার, ব্যাকলিঙ্ক এর? হ্যাঁ, না না, ব্যাকলিংক ব্যাকলিংক, আচ্ছা ব্যাকলিঙ্ক লিংক বিল্ডিং। তৈরি। আমার গিগটা হচ্ছে লিংক বিল্ডিং এর, মানে গিগেরটা দেওয়া লিংক বিল্ডিং আছে। আমি দেখতে পারেন গিগটা, আমি দেখাই, গিগটা হ্যাঁ হ্যাঁ, দেখেন। জান দেখি। আমি দেখাচ্ছি, আচ্ছা গিগটা আমি দেখাচ্ছি। দুটোই গিগ আছে না? দুটা আর গিগ আছে। দুইটাই নতুন দিয়েছেন রিসেন্টলি নাকি? গিগ কি নতুন দিচ্ছেন? না, গিগ অনেক আগেই দেওয়া ছিল। তাহলে গিগে ইমপ্রেশন নাই কেন? না ওটা আমি মানে বেশি আমার মার্কেট প্লেসে আমার বেশি জন নেই, মার্কেট হঠাৎ করে আসছে তো। বেশি বেশি থাকবেন। আমি মার্কেট প্লেসে আসি শুধু, এত কিছু না, এই গিগটাতে আসছে, এটা থেকে আসছে। বুঝতেছি, গিগটা মোটামুটি খারাপ হয় না একবারে। আর লেখাগুলো একটু কালো দিয়ে দিচ্ছেন। নেক্সটে গিগটা তৈরি করবেন আকর্ষণীয় করে, ব্যানার ডিজাইন করবেন আরো সুন্দর করে, দেখেন এখানে প্রোভাইডস আপনার শরীরের সাথে টাচ হয়ে যাচ্ছে, এরকম যাতে না হয় আর কি। আচ্ছা ওকে। আর দেখেন 100%-এর সাথে এটা ম্যাচিং হয় নাই। ওকে, এটা আপনি পরে করবেন আর মোটামুটি লেখাটা আপনার ভালোই, যার কারণে ভাই আপনার লেখাগুলো দেখে হয়তো সে ইমপ্রেস হয়েছে, দেন আপনাকে কাজটা দিয়ে দিছে। ভাইয়াদের কি পরিমাণ টাইম বুঝতেই তো পারছেন, কারণ ভাইয়ার যে বারবার ফ্রিল্যান্সার থেকে খুঁজবে, সব ভাইয়ার ক্ষেত্রে কিন্তু এই সময়টা হয়ে ওঠেন। দ্যাটস ওয়াই যাদেরকে প্রথমে পায় বা যেভাবেই হোক প্রথমে পায়,
সামনে যাদেরকে পায় তাদেরকে হায়ার করে বসে চলে যায়। দেখেন আপনাকে ওর রিকোয়ারমেন্টটা দিতেই ভুলে গেছে, এত টাইম নেই। সেকে ভাই আমি আমি আরেকটা কনভারসেশন হয়েছে কত সময় আগে, এটাতে দেখেন তো ভাই। তো এই ভাইয়ের ক্ষেত্রে আমি বলবো যে আপনি ভাইয়ের জন্য অপেক্ষা করুন, আর তখন আপনি ওর সাথে কথা বলবেন, আপনি অনলাইনে একটু থাকা ট্রাই করবেন, আর যদি কম্পিউটারে না পারেন অন্তত মোবাইলে অনলাইনে থাকা ট্রাই করেন, যাতে ভাইয়ের আমি এসএমএস দিলে অনলাইনে আছি, সাথে সাথে সমস্যা নাই। রিপ্লাই দিতে পারে। অনলাইনে থেকে সবসময় থেকে ভাই, অনলাইনে আচ্ছা, সবসময় থেকে। তাহলে সমস্যা না। ভাই দেখেন তো এটাতে দেখেন ভাই, প্রথম থেকে আচ্ছা। কনভারসেশনটা দেখেন। এটা আমার আরেকটা আমার হওয়ার সম্ভাবনা আছে আর কি। এটাতে ডাইরেক্টলি আসছিল প্রথমে, প্রথম থেকে কিভাবে কনভারসেশন হয়েছিল ভাই দেখেন, এখান থেকে শুরু। হ্যালো স্যার, আই হ্যাভ গট এ কোয়েশ্চেন। এটা সে প্রশ্ন করবে তাই না? কি প্রশ্ন করছে? হাই স্যার, প্রশ্ন করেছে, আমি বলছি হাই কনভারসেশন বলতে কিভাবে কারেন্টলি হেল্প সামওয়ান ইজ করতে পারি। ওয়ার্কিং ফর ব্যাকলিংক ফর মাই ওয়েবসাইট। এই মুহূর্তে একজন লোক ওর ব্যাকলিংকের জন্য কাজ করতেছে, এটা বলছে আপনাকে। এন্ড হি সেন্ড মি এ যে শিট, অলরেডি একটা শিট দিয়েছে অফ দি ওয়ার্ক বা অফ হিজ ওয়ার্ক, একই কথা, হোয়াট হি হ্যাজ ডান। আচ্ছা, হাউ ক্যান আই বি শিওর ইফ হি ওয়ার্কস ফর মাই ওয়েবসাইট অর ব্যাকলিংকস। সে বলছে যে আমার একজন লোক এর মধ্যে কাজ করেছে এবং আমাকে সাবমিট দিয়েছে, এবং আমি কিভাবে বলবো যে ওই কাজটি ব্যাকলিংক করেছে কিনা, এই বিষয়গুলো আপনি কি বলছেন? ইয়েস বলেছেন পরে। আমি বলছি yes, but no problem, I can see. আচ্ছা, তারপরে সে আই আস্কড হিম টু শো মি দি ওয়ার্ক হোয়াট হি হ্যাজ ডান এন্ড হি সেন্ড মি দিস সাচ আ ডকুমেন্ট। আপনি দেখে কি বললেন? ডকুমেন্ট আছে বা উনি প্রুফ বলছেন, উনি বলার পর দেন পসিবল বলছেন, বাট আমি বলছি ইয়েস বাট আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইউ গিভ মি মাই ফুল বুলশিট, মানে এটাতে বোঝা যাচ্ছে না। হুম, হুম। আপনি ফুল গুগল শিটটা তার চাইছেন, আচ্ছা। হ্যাঁ, বাট আমি গুগল শিট দেখে আমি তার বলেছি দিস ওয়ার্ক ইজ 95% ডান হয়েছে। হুম, তারপর সে বলছে ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, when the order is finished with him I will return to you for a new order if you are available হ্যালো, at that time. আচ্ছা, সে বলছে ওর কাজ শেষ হয়ে গেলে আমি তোমার কাছে আসবো, তুমি কি আমার কাজের জন্য অ্যাভেলেবল আছো কিনা। ঠিক আছে, তখন আমি আপনি বলছি বলছেন ওকে হ্যাঁ, নো। ওকে। তাহলে সে হয়তো বর্তমানে যার সাথে কাজ করতেছে, ওর কাজটা কমপ্লিট হয়ে গেলে পরে আপনার কাছে আজকে আসবে। আবার কথা হয়েছে, আজকে আবার কথা হয়েছে আর কি ওনার আচ্ছা, সাথে। কি বলছে? ওনাকে আমি একটা ইনফরমেশন, ওনাকে আমি একটা ইনফরমেশন দিয়েছিলাম ওয়েবসাইটের একটা মানে পেজ এগুলোর জন্য। হ্যাঁ, হ্যাঁ। Hi sir, I am the speed my website, but I'm বলছিলাম লো the same you like my website speed up. তখন বলছিলাম আচ্ছা ওকে, উনি বলছিলেন yes you are just my description to what are people yes website net speed। তখন বলছেন I am had tell same you problem sir, হুম, thank you for help your help, মানে আমাকে হেল্প করেছেন বা থ্যাঙ্কস। বাদে বলছি yes sir that's try, মানে আমি করার জন্য রাজি। বাদে আমি বলছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে করতে নি পারি। উনি বলছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ম্যানেজারটাও আছে। আমি বলছি গুড, তবে আমি বলছিলাম ইয়েস স্যার ডু ইউ ডু অ্যাবাউট এসইও, মানে আপনি কি এসইও সম্পর্কে জানেন? তখন আমি বলছিলাম ইয়েস। তুমি বলছি আই নো সেম ওয়েব পেজ এবং টেকনিক্যাল, আমি হুম, বলছি ক্যান তুমি প্লিজ ডু, বাট আমি বলছিলাম ইয়েস আই লাইক অফ পেজ এসইও এবং অন পেজ এসইও। উনি বলছেন যে 30 দিন পরে আবার আমার সাথে দেখা করবে, 30 দিনের জন্য একটা ডিল চাইতেছে। আমি তো 30 দিন স্পেশাল 30 দিন, তো আমি বলছি আই ক্যান নো প্রবলেম, আই হ্যাভ স্কিলস অ্যাবাউট এসইও। বুঝতেছি। তখন হচ্ছে হাউ টু মাচ পেইড এভরি মান্থলি স্যার। আমি বলছি মান্থলি কথা বলতেছেন, আই ডু নট ইউ সে আপ। আর উনি বলছে, আমি বলছি কত, মানে উনি কত টাকা পে করতেছেন ওনাকে, ওনাকে বলছেন 20। আমি এখনো বলি নাই ভাই। বুঝতেছি। আপনি উনি আবার কেন বলবেন? আপনি আপনার কাজের যত বাজেট আছে তত বলবেন, ঠিক আছে? আপনি কমাই দিবেন না। বাট প্রথম দিকে হচ্ছে একটু স্যাক্রিফাইস করবেন, যেহেতু আপনার রিভিউ দরকার বা অর্ডারের ইয়েগুলো দরকার, এর জন্য একটু কম কম দিতে পারেন। হ্যাঁ না, তখন উনি বলছে আবার 20 তারিখে আমার সাথে নেক্সট টাইম যোগাযোগ করবে আর কি। অফকোর্স উনি আচ্ছা। বলছে আচ্ছা ঠিক আছে। এখন ভাই এটা তো কি আমার ঠিক হয়েছে হ্যাঁ, এটা কনভারসেশনটা? না, এটা ঠিক আছে, এটা কোনো আমি এরকম কিছু পাই নাই, খুবই ভালো হয়েছে। এইভাবে আপনি কথা বললে বা 100% আপনি পেয়ে যাবেন, যে কোনো বায়ার হোক না কেন। আপনার কনফিডেন্স আছে, আমি বুঝতে পারছি আপনার কাজের প্রতি প্রচুর কনফিডেন্স। আপনি এসইও কি কি পারেন আমাকে বলেন? এসইওটা আমি টেকনিক্যাল এসইওটা কি আমাকে একটু বলেন তো। টেকনিক্যাল ইস্যু হচ্ছে মানে আমি যেটাই কাজ করবো না কেন একটু টেকনিক্যালি করবো আর কি, অন্যের থেকে আলাদা করবো আর কি সব থেকে। এটাই? এটা আমি ম্যাক্সিমাম কাজ থাকি। না, ওইটা বিভিন্ন জায়গায় দেখি তো তাই। আচ্ছা,
তাহলে আপনি ব্যাকলিংক করতে পারেন। আর এমনিতে ধরেন কোনো ওয়েবসাইট ফার্স্টে নিয়ে আসার জন্য কি কি করতে পারেন আপনি? টেকনিক যে ওয়েবসাইট ফার্স্টে নেওয়া আসার জন্য আমি বিশেষ অন পেজ এসইওটা বিশেষ জোর দিই, বেটারটা দিই আমি অন ওয়েবসাইটের পেজ মধ্যে যে এসইও। কাজগুলো ওগুলো, তাই তো নাকি? হুম হুম অন পেজ এসইওটা আমি বিশেষ দেই, মানে গুগল টপিং এর জন্য ম্যাক্সিমাম বুঝতেছি। 50% বা 60% এসে যায়। তখন এটার প্রবলেম যদি হওয়ার পর তখন আমি ব্যাকলিংকটা নিই, তাহলে অযথা অত ব্যাকলিং নেই, কারণ সেটাই সেটাই। ব্যাকলিংটা অল্প নিলেই চলে, সমস্যা নেই। ব্যাকলিংক কোথায় কোথায় নিতে হয়? ব্যাকলিংক অফসাইট থেকে, বিভিন্ন ওয়েবসাইট, আর্টিকেল ওয়েবসাইট আছে, বুকমার্কিং ওয়েবসাইট আছে, আবার প্রোফাইল ব্যাকলিংক আছে, আবার যদি কমেন্টিং এর পোস্ট কমেন্টিং আছে, আবার লিংক এক্সচেঞ্জ আছে। লিংক এক্সচেঞ্জ? লিংক এক্সচেঞ্জ ওইটা কিভাবে হয়? ওটা হচ্ছে আমারটা এই আমার ওয়েবসাইটে রাখবো, তোমারটা আমার ওয়েবসাইটে, আমারটা তাইনার ওয়েবসাইটে, আচ্ছা, এটাই ওইটার ছিল। জন্য কি আলাদা ওদের সাথে কথা বলতে হয় নাকি এরকম কিছু? কিরকম এটা, প্রসেসটা না, কিরকম? ওটা যার যার ওয়েবসাইট তার সাথে কথা বলতে হয় আর কি। ও, তাহলে তো এই কাজে একটু সময় দরকার, লেন্দি প্রসেস আছে তাই না নাকি? লিংক এক্সচেঞ্জটা একটু যা আছে, এটা কাজের একটু প্রবলেম যা আছে, আবার কনভার্সেশন হয়ে গেলে আবার সমস্যা নেই। ওদেরকে ইমেল করতে হয় তাই না? ইমেল করতে হয়। আচ্ছা, তখন ধরেন আপনি একটা এক্সচেঞ্জ করবেন, আপনার যদি ওয়েবসাইট না থাকে তখন কি হবে? আমার ওয়েবসাইট না থাকলে, আমি করতে পারবো না আর কি। সেটাই, তার মানে। তাহলে পেইড করতে হবে, পেইড হ্যাঁ, করতে হবে। ওকে পে করতে হবে এর জন্য। প্লে করতে বুঝতেছি, এটা ব্যাকলিংক খুবই দিতে ভালো। হবে। এখন যারা যারা নতুন ধরেন এসইও শিখতেছে, বা তাদের উদ্দেশ্যে বলেন, তাদের তাদের কতটুকু এসইও শিখা লাগবে, কতটুকু শিখে না মার্কেট আসলে প্লেসে যে, আসা জরুরি? না যারা এসো শেখার জন্য আগ্রহী বা যারা আগ্রহী না, তাদের জন্য তো আর কোনো প্রবলেম নাই, বলার কিছু শুধুমাত্র নাই। যারা যারা ধরেন আগ্রহী এসইও আছে, শিখতেছে, হ্যাঁ। শিখতেছে, হ্যাঁ, যারা এসইও শিখতেছে তাদের জন্য হচ্ছে গিয়া, তাদের প্রথমে উচিত তারা যে কাজটা করবে না কেন এই কাজটা আগে মনোযোগ দেওয়া করতে হবে। হুম হুম ঠিক আছে, তাদের প্রথমে, কারণ সে যদি এটা দিয়ে মনোযোগ দিয়ে, যখন আমরা ডিজিটাল মার্কেটিং জানি, কিন্তু সবাই খালি বলে আমি ডিজিটাল মার্কেটার। হুম আসলে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ হচ্ছে এসইও, এসইওটা। তখন আমি এটা এসইওটা আমার, প্রথমে আমি এসইওটা বেছে নিয়েছি, আমি আগে এসইওতে যত সফলতা হয় নাই তত আমি এসইওটা আমি বাদ দিয়েছি। আর এক্স্যাক্টলি, এটা নতুনরা খুব যারা, ভালো একটা উদ্যোগ, এটা আর সবার মধ্যে নতুনরা থাকে না। উদ্দেশ্য, বলেন। আমি বলে নতুনরা উদ্দেশ্য হচ্ছে ভাই, যারা এসইও এক্সপার্ট হতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে, যা আমি যদি এসইও এক্সপার্ট হতে চাই তাহলে আমার মাইন্ড থাকতে হবে আমি এসইও এক্সপার্ট আগে হবো, হুম, তারপর অন্য কিছু আমি দেখবো, এটাতে সফল এক্স্যাক্টলি। হওয়ার পর। হ্যাঁ হ্যাঁ, শিওর। এটা খুবই ভালো একটা উদ্যোগ, নতুনরা এই বিষয়টা বোঝে না। আশা করি আপনার এই ভিডিওটি যারা দেখবে, এসইও যদি শিখে, তারা আসলে অনেক গাইডলাইন পাবে। এখন আমাকে বলেন, এসইও শেখার জন্য কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন বিষয়গুলো শিখতে হবে? অনেকে হচ্ছে শুধুমাত্র ইউটিউব অ্যাকাউন্ট খোলা, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা, গুগল ম্যাপ সেট করা, ওগুলা কি এসছে মনে করে। আপনি ওগুলোকে কিরকম মনে করেন, বা আসলে এসছে কোনটা? না না না, এগুলো তো এসইও না, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বা এগুলো আমাদের সরকারি বিষয়। তবে এসইওটা হচ্ছে গিয়া, প্রথমে হচ্ছে গিয়া আমাদের কিওয়ার্ড যে আছে, কিওয়ার্ড অনুযায়ী একটা রাখতে হবে। আমাদের এই কিওয়ার্ডটা যদি আমাদের ওয়েবসাইটের ভিতরে নাই থাকে, আমি যদি গিয়া আহ, একটা গিয়া গুগল ম্যাপ এড করলাম, হুম এগুলোতে তো আর শেয়ার হবে না। মানে ওগুলা তেমন কিছুই না, ওগুলো হচ্ছে একটা মার্কেটিং এর একটা অংশ, মানে আপনার কোম্পানির বা আপনার অংশ। ওয়েবসাইট মার্কেটিং এর একটা অংশ। বাট আসল হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে, আপনি সেটা আপনি অফ পেজ ইচ্ছে করতে হবে, কেউটা আপনার ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে, তারপরে হচ্ছে লিঙ্ক শেয়ারিং করতে হবে, এই বিষয়গুলো। আর কি বিষয়গুলো আছে? এগুলো ছাড়া কিছু আছে নাকি? ভাই আমি আবার প্রশ্নটা করেন, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, বলো যে টোটাল ধরেন একটা ওয়েবসাইট এসইও করতে হলে কোন কোন বিষয়গুলো মাস্ট বি শিখতেই হবে নতুন ফ্রিল্যান্সারদের, যারা এসইও করতে পারে বা এসইও শিখতেছে? আর নতুনদের জন্য হচ্ছে গিয়া এসো, প্রথমে শিখতে হলে তাদের প্রথমে জোর দেওয়া উচিত হচ্ছে গিয়া অফ পেজ এসইওটা, সব থেকে বেশি বেটার। অফ পেজ? হ্যাঁ হ্যাঁ, অফ পেজ না, সরি, অফ পেজ না, অন পেজটা। কোন পেজে কি কি আছে? অন পেজে আসছে হচ্ছে কি, আমাদের আছে মেটা ডেসক্রিপশন আছে, আচ্ছা আচ্ছা।
টাইটেল আছে, H1 আছে, H2 আছে, এগুলো আগে আমরা ব্যবহার করার পর তাহলে আমরা দেখতে হবে আমাদের কম্পিটিশন যারা আছে, কম্পিটিশনে যারা আছে তাদেরটা দেখতে হবে, তারা কিভাবে মেটা ডেসক্রিপশন ইউজ করছে, আচ্ছা, কিভাবে টাইটেল ইউজ করছে, কতটা কিওয়ার্ড ইউজ করছে, কতটা ওয়ার্ড ইউজ করছে, এগুলো দেখতে হবে। বুঝতেছি। এরপরে এগুলা যদি প্রপারলি হয়ে যায়, তারপরে হচ্ছে সে অফ পেজ এসইতে চলে যাবে, তাই না? হুম, অফ পেজ এসইর মধ্যে কি কি আছে? হ্যাঁ, অফ পেজ এর মধ্যে অনেক কিছু আছে, আমাদের অনেক ক্যাটাগরি আছে। কয়েকটা তার মধ্যে কয়েকটার হচ্ছে নাম বলুন। কয়েকটার নাম হচ্ছে, কয়েকটার মধ্যে হচ্ছে লিংক বিল্ডিং এবং ব্যাক লিঙ্ক, এর মধ্যে লিংক এক্সচেঞ্জ, প্রোফাইল ব্যাক লিঙ্ক, আর্টিকেল বা আনসার কোয়েকশন বা গুগল ম্যাপ এড করা, এটা পরবর্তীতে যদি কোনো বাইরে যদি গুগল প্রোডাক্টস রিভিউ থাকে প্রোডাক্টস এর জন্য, হুম হুম হুম। বা ফিজিক্যাল কোনো তার জন্য বিজনেস থাকে ফিজিক্যাল থাকে, সেটার জন্য। তখন এটা গুগল ম্যাপ এড করলে তো গুগল ম্যাপটা অতিশয় টপ র্যাঙ্কিং আসে আর কি, গুগল ম্যাপটা। হুম হুম হুম। এই বিষয়গুলো তো আশা করি আপনার এই প্রশ্নগুলা নতুন যারা এসইও নিয়ে শিখতে চাচ্ছে তাদের অনেক উপকার হবে। থ্যাংক ইউ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি আপনার কাজটা ভাইয়ের সাথে কথা বলে আশা করি বুঝতে পারবেন। আর যদি এখান থেকে কোনো সমস্যা হয়, যে বাইরের কথাগুলো বলতে আমাকে এসএমএস করেন, আমি আবার সেটা দেখবো, ঠিক আছে? কোনো ক্রিটিক্যাল যদি কোনো কথা বলে, আর আশা করি ভাইয়ের তেমন ক্রিটিক্যাল কিছু বলবে না, ভাইয়ের খুবই ব্যস্ত আছে। আশা করি খুব শীঘ্রই সে আপনার সাথে কথা বলবে, ঠিক আছে? আমাকে আপডেট জানাই। আচ্ছা, ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ ধন্যবাদ হাফিজ। ভাই। অল দ্য বেস্ট। আর আপনার আরেকটা কথা, আপনার প্রথম কাজটি যে পেয়েছেন, আপনার অনুভূতিটা শেয়ার করেন একটাবার। ভাই আমার অনুভূতিটা আগের চেয়ে অনেক 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 বাড়ছে কাজের আপনার প্রতি। কনফিডেন্স বেড়ে গেছে না? হ্যাঁ, না ভাই, আমি এই সপ্তাহতেই ভাই, আমি এই সপ্তাহে সবকিছু কাজ পাইছি ভাই, এই 2 মাসে কাজ পাই নাই, আলহামদুলিল্লাহ। এটা এখন খুব খুশি। এখন থেকে কাজ পেয়ে যাবেন, কারণ আমি দেখেছি আপনার অবস্থাটা ভালো আছে। হ্যাঁ, আপনার দেখে বায়াররা আপনাকে ইনবক্স করতেছে, তাই না? হ্যাঁ, ইনবক্স করতেছে বায়াররা ভাই। আপনাকে ইনবক্স করতেছে। এই যে একটা বায়ার দেখলাম কিছুক্ষণ আগে কথা বললো, সেও ইনবক্স করেছে। আর একটা বায়ার ডিরেক্ট আপনাকে হায়ার করেছে। তার মানে হচ্ছে আপনার হয়তো গিগটা র্যাঙ্কে আসতে শুরু করেছে। আপনি গিগটা এডিট করবেন না, এই চালিয়ে যান। আর বায়ারের সাথে কথা বললে, বায়ার যদি এসএমএস করে তাদের সাথে সুন্দর করে কথা বলবেন, ঠিক আছে? আশা করি কাজ পাবেন নিয়মিত এখন থেকে। ওকে ভাই, ইনশাআল্লাহ ভাই। ওকে, কাজ পেলে আমাদেরকে ওকে, জানাইন, ঠিক আছে? আমরা মাঝে মধ্যে আচ্ছা ওকে ভাই, দেখবো। না, আচ্ছা ওকে ভাই, কাজ পেলে ওকে, আমি আবার জানাবো। ওকে, আল্লাহ ওকে হাফিজ, ভাই, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম। অল দ্য বেস্ট, ওয়ালাইকুম আসসালাম।